টুলু মণ্ডলের খোঁজ এবং তার সম্পত্তির খোঁজে সকাল থেকে টুলু মণ্ডলের ঘনিষ্ঠদের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যে টুলু মণ্ডলের দাদার বাড়ি, সেখানেও পুলিশ পৌঁছে গিয়েছে। 5 ঘন্টা পর সেখানেও চলছে পুলিশের তল্লাশি অভিযান। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, কি খবর? দেখো, টুলু মণ্ডল পলাতক হলেও তার যেসব রিলেটিভ রয়েছে তাদের বাড়িতে কিন্তু পুলিশ লাগাতার তল্লাশি চালাচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ মশিরউদ্দিন। মশিরউদ্দিন হচ্ছে টুলু মণ্ডলের দাদা, এবং ইনি টুলু মণ্ডলের যে ব্যবসা রয়েছে, পাথর ব্যবসা, তার সরাসরি একদম ঘনিষ্ঠভাবে তিনি জড়িয়ে আছেন। তাই এই কথাটাকে মাথায় রেখেই পুলিশ তার বাড়িতে তল্লাশি শুরু করেছে। তল্লাশি শুরু হয় 5টা 10 মিনিট নাগাদ, এবং ঠিক ঘন্টা দুয়েকের মধ্যে অ্যাডিশনাল এসপি তিনি নিজে আসেন এবং কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেছেন। প্রায় তিনি সেখানে 3.5 ঘন্টা ছিলেন, এবং তিনি যেটা জানিয়েছেন যে তদন্ত চলছে, এর বেশি কিছু বলতে পারবো না। এবং এই মুহূর্তে পুলিশ যেটা হয়েছে যে পুলিশ বেশ কিছু তথ্য নথি জোগাড় করেছে, এবং পুলিশের বক্তব্য হচ্ছে যে এই যে লিঙ্কগুলো, অর্থাৎ বিভিন্ন জায়গাতে টুলু মণ্ডলের সম্পত্তি ছড়িয়ে রয়েছে, বিভিন্ন জনের নামে রয়েছে, তার ব্যবসা বিভিন্নভাবে ভাগ করা রয়েছে, এই পুরো বিষয়গুলি খতিয়ে দেখছে এখন পুলিশ। সেই জন্য লাগাতার তল্লাশি চালানো হচ্ছে। তার মধ্যে এখন এই মোহাম্মদ মশিরউদ্দিনের বাড়িতে চলছে, এবং পুলিশ যেটা আরো জানাচ্ছে যে তার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, নথি পাওয়া গেছে। এই নথিগুলি খুবই গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্রেও। ধন্যবাদ। কিছুই নেই, তদন্ত চলছে। থ্যাংক ইউ। কতগুলো জায়গাতে চলছে। টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। বীরভূমের অঘোষিত পাথর সম্রাট ছিলেন তিনি। সেই মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের সম্পত্তির খতিয়ান চমকে দিয়েছে রাজ্যবাসীকে। প্রাসাদোপম বাড়ি, দামি গাড়ি, কেজি কেজি সোনা ও রূপো উদ্ধার হয়েছে। কিন্তু যে প্রশ্নটা বারবার উঠছে তা হলো, কাদের মদতে নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের এই রমনামা হয়েছিল? নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলুর মাথায় কাদের হাত ছিল? এই আবহে শুক্রবার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মণ্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টুলুর কারবারের জন্য হাজার হাজার কোটি রাজস্ব ক্ষতি হয়েছে রাজ্য সরকারের। এর প্রধান সুবিধাভোগীকে খুঁজে বার করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন, শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। একজনের কথা বলছেন কেন? এই যে মে মাসে নির্বাচনের পরে যে ফলাফল ঘোষণার পরে আমরা তো প্রায় প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু দেখতে পাচ্ছি। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যানের কাছে 60 কিলো বোধহয় সোনা বেরিয়েছে। রাজ্যের অন্যান্য জায়গাকার মন্ত্রীদের কাছ থেকে যা পাওয়া যাচ্ছে, এগুলো তো একটা প্যারালাল ইকোনমি চালাবার মতন ব্যবস্থা। পাল্টা এই নিয়ে সরব হয়েছে তৃণমূল। আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কারোর নামে এই ধরনের হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে সেটা মানুষকে দেখান।
তো গত সরকারের একটা বড় সময় পর্যন্ত এখনকার মুখ্যমন্ত্রী তো আগের সরকারের মন্ত্রী ছিলেন। শুধুমাত্র কাদাটা ছোঁড়া, এই হয়েছে, আগে এই হয়েছে, কিছু প্রশ্ন তোলার অবকাশ থেকে যায় যে তখন কেন আপনারা আপত্তি করেননি। টুলু মণ্ডল যে জেলার, সেই বীরভূমের দুই সাংসদ শতাব্দী রায় এবং অসিত মাল এখন এনসিপিআইতে। টুলু মণ্ডল ইস্যুতে তাদের কোর্টে বল ঢেলেছেন কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়। আমি এই জীবনে প্রথম ওর নাম ওই টিভি চ্যানেলে দেখলাম। আমি জানিও না যে এরকম একটা লোক আছে। ও সম্বন্ধে শতাব্দী রায়, অসিত মাল এরা বলতে পারবে। কি করে জানলো সৌগত দা? আরে সে তো আমাদের ওখানে থাকে ব্যবসায়ী, আমার কনস্টিটিউয়েন্সি, কিন্তু আমি ভালো করে বলতে পারবো সৌগতদা লিপস্টিকের কালারের নাম জানে, সৌগতদা কোন ব্র্যান্ডের শাড়ি পরে মেয়েরা জানে, আর সৌগতদা এত গানের চর্চা, সৌগতদা টুলু মণ্ডলের নাম জানে না? অবাক লাগছে। দায় ঠেলাঠেলি চলছে, কিন্তু যাদের প্রশ্রয়ে টুলু মণ্ডলের এই রমরমা হয়েছিল, সেই মাথাদের কি খুঁজে বার করা যাবে? সেটাই দেখার। সুমন ধরাই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।